করে দিয়েছি কারণ উই আর গোয়িং অন এ শর্ট ট্রিপ কোপেনহেগেন থেকে ওডেন্স। সো ফার্স্ট আমি ডে 1 এর প্যাকিং করছি। সো এটা আমার ডে 1 এর প্যাকিং ছিল। দেন এটা ডে 2 যেদিন হচ্ছে আমরা এসডি ইউনিভার্সিটিতে যাব। সো ওই দিন আমি এটা পরবো। আর ওভারকোট নিয়েছি একটা। 2 দিনেরও কম সময়ের জন্য যাচ্ছি, সো অনেক বেশি জ্যাকেটস আসলে নিব না। তারপর আমি আমার মেকআপ আর স্কিন কেয়ারের তেমন কিছু নিব না, একদিনের জন্য আমি স্কিপ করে দিব আমার স্কিন কেয়ার। দেন হচ্ছে আমি এখানে মেকআপের ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ, তারপর হচ্ছে লিপস্টিক, সেটিং পাউডার আর একটা মাস্কারা নিয়েছি। এই সব কিছু নিয়ে এই ছোট্ট প্যাকটা আমার জন্য এনাফ। সো তারপর পারফিউম নিতে ভুলে গেছিলাম, সো আমি নিয়ে একটা পারফিউম নিয়ে নিয়েছি। সো বেল্ট, তারপর ব্যাগস, একটা স্কার্ফ নিয়েছি ইন কেস। সো তারপর আমি রেডি হয়ে সকালবেলা আমরা 11:30 থেকে 12টার মধ্যে বের হয়ে গেছি। সো আমরা যেহেতু গাড়ি নিয়ে বের হয়েছি, আমাদের জিনিসপত্র সব খাবার দাবার নিয়েই আমরা বের হয়েছি, কারণ দিনের বেলা আমরা যখন জার্নিটা করব তখন আমরা বাইরেই খেতে হবে। আর রাতের জন্য আমরা হচ্ছে একটা এয়ারবিএনবি বুক করে নিব। সো আমরা হচ্ছে সকালে যখন রওনা দিয়েছি ওয়েদারটা খুবই সুন্দর ছিল। ওয়াজন্ট এক্সপেক্টিং যে সান থাকবে দেখব। সুন্দর একটা সানি ডে ছিল। তারপর এয়ারবিএনবি দেখছি এখানে অনেক বাজেটের ছিল। আমরা একটা রাত স্টে করবো, সো এত বেশি বাজেটে আমাদের ছিল না। সো আমরা কম বাজেটের মধ্যে খুঁজতেছি যে কোথায় আমরা এয়ারবিএনবিটা পাই অ্যান্ড রাতটা কোনো রকমে কাটানো যায়, কারণ আমরা বাসায় আসলে থাকবোই না, ঘুরে বেড়াবো যেহেতু 2 দিনেরও কম সময় নিয়ে যাচ্ছি। সো তারপর আমরা এখানে একটু থামলাম। এখানে ম্যাকডোনাল্ডস আছে, প্লাস আমরা হচ্ছে একটা ব্রেক নিয়েছি ছোট্ট। ড্রাইভিং করে আসলে অনেকটা পথ চলে আসার পর একটু রেস্ট নিতে হয়। তো পুরোটা প্ল্যান আমাদের ছিল হচ্ছে আমরা ড্রাইভিং করে করে যাব অ্যান্ড দেন মাঝখানে আমরা যে জায়গাটা ভালো লাগবে ওখানে একটু ছবি টবি তুলবো, দেন আমরা আবার ড্রাইভ করে আমাদের গন্তব্যে রওনা দিব। সো এই সাইডটা হচ্ছে একটা শপিং সেন্টারের মতো। সো যেহেতু ক্রিসমাসের বন্ধ, সব কিছুই বন্ধ ছিল মোটামুটি। সো তারপর নিচতলায় আমরা যখন নামছি, আচ্ছা তার আগে সবার সাথে একটু পরিচয় করে দিই। আমার পেছনে আছে সূচনা, তার পেছনে আছে রাশেদ ভাইয়া, দেন আছে আরফিন তাহের। তারপর আমরা এই এশিয়ান স্টোরটার কথা বলছিলাম। এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বারবিকিউ করবো রাতে। সো এখান থেকে আমরা বাজার করে নিব অ্যান্ড এইখানে মোটামুটি এশিয়ান জিনিসপত্র আছে। সো আমরা এখান থেকে চানাচুর মাখানোর জন্য, রাতে আড্ডা দেওয়ার জন্য চানাচুর টানাচুর নিয়ে নিব অ্যান্ড ফিশ ফ্রাই করবো একটা। তারপর হচ্ছে এখান থেকে আমরা ফিশ ফ্রাইয়ের জন্য কিছু ফিশ নিয়ে নিব। এখন অনেকগুলো মাছ দেখছি আমরা, আমাদের পছন্দ হয় নাই। সো তারপর আমরা ডিসাইড করি যে আমরা আসলে পমফ্রেটটাকে ফ্রাই করবো, বারবিকিউ করবো। দেন এখানে রুচিমুড়ি পাইছি, সো রুচিমুড়িটা নিয়ে নিছি। আমরা রাতে আড্ডা দিব আর ঝালমুড়ি খাবো। দেন আমরা হচ্ছে রুচি চানাচুরও পেয়ে গেছি লাকিলি। সো তারপরে চানাচুর নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে অনেকগুলো মাছ পছন্দ করছি ফার্স্টে, তো ওগুলা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে এখন পমফ্রেট নিয়ে নিছি। অ্যান্ড কিছু স্পাইসেস আমাদের বাকি আছে, আমরা জানি না এয়ারবিএনবিতে কী আছে। সো আগে আমরা যাবো ওখানে জিনিসগুলো রাখবো, দেন রাতে যখন আমরা বের হবো তখন ওই স্পাইসেস বা সল্ট যা কিছু আছে লাগবে ওই জিনিসগুলো নিয়ে নিব। তো তারপর এখানে আস্তে আস্তে অলমোস্ট বিকাল হয়ে গেছে। পুরো ভিডিওতে তোমরা আমাকে অনেকবার দেখবে, সো ডোন্ট গেট বোর্ড। আমার পিছনে কিন্তু সূচনা। মজার ব্যাপার হচ্ছে সূচনা আর আমার ওভারকোট সেম হয়ে গেছে। যদিও ২ জন ২ ব্র্যান্ড থেকেই কিনছি। আলাদাভাবে কিনছি, একসাথেও কিনি নাই। অ্যান্ড ওইদিন যেদিন আমরা বের হবো সেদিন আমরা এটা ডিসকাসও করি নাই কে কী পরবো, কে কী নিবো। বাট ওইদিন ও আসার পর বলতেছে দ্যাট আমার সেম কালারের জ্যাকেট ও নিছে। সো তারপর টুইনিং হয়ে গেল, যাই হোক। সো তারপরে হচ্ছে এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ ছিলাম কারণ আমাদের পরিচিত কিছু মানুষ আসবে। কারণ তারা ওই জায়গাতেই থাকে। কোপেনহেগেনে থাকার পরেও আমাদের উডেন্সে খুব কমই আসা হয়। উডেন্স বা যেকোনো আশেপাশের সিটিতে তেমন একটা যাওয়া হয় না। সো ওরা আমরা যখন যাবো শুনলো তখন সবাই মিলে বললো যে আমাদের সাথে দেখা করতে। তো আমরা এই জায়গায় নামি অ্যান্ড সবাই আসে মোটামুটি। তো এখানে বাস আর ট্রেনের যেই স্কেডিউলটা ওইটা দেওয়া আছে। সকালে আমরা নাস্তা করে বের হয়েছি, বাট দুপুরে আমরা কিছু খাই নাই এখনো। গাড়িতে খাবার আছে তারপরেও কেউ খায় নাই। আমাদের এত ক্ষুধা লাগছে, আমরা ম্যাকডোনাল্ডস সামনে পাইছি, সো উই ডিসাইডেড টু গো দেয়ার অ্যান্ড কিছু ভালো লাগছে না, খুব বেশি ক্ষুধা লাগছে, পেটটা জ্বলতেছে।
কফি খাইতে চাচ্ছি না, হেভি কিছু খাইতে চাচ্ছি, বাট এখন ম্যাকডোনাল্ডস সূচনার অনেক ক্ষুধা লাগছে, সো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমরা একটু খাবার দাবার অর্ডার করলাম, দেন এখানে বসে আসছি কারণ এখানে অনেক মানুষ ছিল, যেহেতু একটু বিকাল টাইম ছিল আর ভ্যাকেশনের টাইম। সো তারপরে ওয়েট করতেছি আর আমি আমার বোরিং কিছু ক্লিপস নিচ্ছিলাম, কারণ আমি আসলেই বোর হচ্ছিলাম ওই সময়। কারণ আমি কোনো গল্প করতেছি না, সবাই সবার কাজে ব্যস্ত। কেউ কেউ এয়ারবিএনবি বুক করতেছে বিকজ ওইটার একটা নেট ইস্যু ছিল। সো অনেকে বাইরে গিয়ে হচ্ছে সূচনা এবং রাশেদ ভাইয়া হচ্ছে এটা দেখতেছিল যে কিভাবে বুক করা যায়, নেটওয়ার্কে কিভাবে কি করা যায়। অ্যান্ড অলসো এয়ারবিএনবি যখন বুক করা হচ্ছিল, ওদের প্রত্যেকটা ওনারকে দিয়ে আবার কনফার্মেশন করা দরকার ছিল। এনআইডি কার্ড অ্যান্ড কী বলছি, সিপিআর কার্ড, দেন রেসিডেন্স পারমিট কার্ড, এই সব কিছুর ডকুমেন্টস দিয়ে তারপর হচ্ছে আমাদের বুক করতে হচ্ছিল। আর সবচেয়ে বেশি প্রবলেম যেটা ছিল, একদম শর্ট টাইমের মধ্যে আমরা হচ্ছে এয়ারবিএনবি খুঁজতেছিলাম, দ্যাটস ওয়াই। সো এই জামাই বউ দুইজন আসলে একদম সিরিয়াস হয়ে গেছে, কারণ এয়ারবিএনবি খুঁজে পাচ্ছি না। যেগুলো খালি আছে ওগুলো হচ্ছে অনেক বেশি চার্জ চাচ্ছে। তো তারপর কি করলাম, আমরা কফি টফি নিয়ে বসলাম এখানে, যদিও ওদের কফিটা জঘন্য ছিল। আমার কখনোই কোনো কফি, কেন জানি কি না, কফি ভালো লাগে না, আমার মন মতো হয় না। বাসায় ইদার আমি বানিয়ে খাই, আদারওয়াইজ অন্য কোথাও কফি আমার ভালো লাগে না। দেন আমরা একটু সুগার ডোনাট নিয়েছি। দেন এইটা ছিল মেবি ভ্যানিলা ল্যাটে, আমি যদি ভুল না করি, এখন ভুলে গেছি। ক্যাপাচিনো নিয়েছিলাম প্লাস ভ্যানিলা ল্যাটে। সো এটা খুব একটা ভালো ছিল না, বাট ওই সময় আসলে ক্লান্তি দূর করার জন্য এটা একটা ভালো ওষুধের মতো কাজ করেছে, একটু এনার্জি পেয়েছি এরকম ফিল হচ্ছিল। যাই হোক, তারপর কফিটা শেষ করে আমরা এবার বসে আসছি। আমরা হচ্ছে আরও কিছু অর্ডার করেছিলাম, মিনি বার্গার্স, দেন হট উইংস, দেন ফ্রাইজ। সো ওগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা মোটামুটি আমাদের পেট এখন ভরা। সো আমরা আবার উঠে গেলাম যে এবার আমরা একটু কিছুক্ষণ গল্প টল্প করে দেন আমরা আবার রওনা করবো, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে and আমরা আমাদের গাড়ি এখানে রাখছি আর পার্কিং আমাদের 30 মিনিটের জন্য আছে। তো তারপরে রাতে আমরা এয়ারবিএনবি বুক করে যখন চলে আসলাম, তখন হচ্ছে এটা আমাদের এয়ারবিএনবি। অ্যান্ড এইটার ভিতরে যেই ওনারটা ছিল, উনি ছিল না বাসায়, যার কারণে আমাদেরকে কিজ কোথায় রেখে দিছে সেটা সে ফোনে আমাদেরকে বলতেছিল। অ্যান্ড দেন আমরা হচ্ছে খুঁজে বের করে ওই চাবিটা দিয়ে আমাদের দরজাটা খুলতে হবে, কারণ ওরা লাস্ট পর্যন্ত কোনো হচ্ছে এয়ারবিএনবি খালি পায়নি। সো এই এয়ারবিএনবিটা একজন পাকিস্তানি লোকের, তো উনি হচ্ছে ওনার গার্ডেনের নিচে একটা বেসমেন্ট আছে, ওখানে হচ্ছে চাবিটা হাইড করে রাখে। বেসিক্যালি উনি ফোনে ইনস্ট্রাকশন দিবে যে চাবিটা কোথায় আছে, উনি স্টেপ বাই স্টেপ বলবে। অ্যান্ড আমার কাছে লিটারালি এটা ট্রেজার হান্ট মনে হচ্ছিল, আমি ওনাকে বলছিও। দেন উই ফাইনালি গট দ্য কিজ অ্যান্ড দিস ইজ দ্য অ্যাপার্টমেন্ট। আর এই রুমটা হচ্ছে মোটামুটি বড় একটা রুম। দেন এখানে আছে হচ্ছে কিচেন, যেখানে সব কিছুই আছে মোটামুটি যা যা দরকার। ছোট্ট একটা স্টোভ আছে, দেন একটা এয়ার ফ্রায়ার আছে, তারপর কফি মেকার আছে, তারপর কিচেন হুড আছে, আর ক্যাবিনেটসগুলোতে বিভিন্ন জিনিসপত্র আছে, আর ওয়াশিং মেশিনের সাথে জিনিসপত্র, ডিটারজেন্ট সব কিছু নিচে ড্রয়ারে রাখা। দেন এখানে ডাইনিং একটা স্পেস, দেন পাশে একটা ছোট্ট লিভিং স্পেস যেখানে আমরা সারা রাত আড্ডা দিছি। দেন এখানে একটা টিভি আছে, যদিও এটা কাজ করে না। আর তারপর এখানে একটা ফ্রিজ আছে, যেখানে মোটামুটি আগের কারো হয়তো বা জিনিসপত্র ছিল। আর নিচের অংশটা পুরা খালি, আর এখানে ক্যাবিনেটে জাস্ট সল্টটা ছিল, আর কিচ্ছু ছিল না। সো আমাদেরকে বাকি সব স্পাইসেস আর সব কিছু কিনে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা একটা ছোট্ট ওয়াশরুম ছিল, বাট খুবই পরিষ্কার, খুবই নিট ছিল। অ্যান্ড এই হচ্ছে আমি কিছু ছোট ছোট ডিটেল জিনিসপত্র ছিল যেটা আমি একটু ভিডিও করেছি। দেন এইটা হচ্ছে আমার রুম, আমি বেসিক্যালি এই রুমটাতে থেকেছি। তো রুমগুলো খুবই ছিমছাম ছিল, হিটার ছিল অফকোর্স, যেহেতু ঠান্ডা। দেন এটা হচ্ছে সূচনার রুম। সূচনার রুমে একটা মিরর ছিল, আমার রুমে কোনো মিরর ছিল না। আর এখানে সব কাবার্ডের মধ্যে হচ্ছে ইয়া ছিল, ম্যাট্রেস, এক্সট্রা সব পিলোজ, এভরিথিং। আর এখানে কফি টফি বানিয়ে খাওয়ার জন্য আর কিছু কাটলারি সেট ছিল, চপিং বোর্ড, কেউ যদি কুকিং করতে চায়, ডিশ টিশ সব কিছু রাখা ছিল। দেন আমি হচ্ছে রূপচাঁদাটা ভিজিয়ে রাখলাম। আর আমরা এগুলো বাসা থেকে নিয়ে আসছিলাম, কলা, মানে যা যা ছিল বাসায় লেফট ওভার সব নিয়ে আসছি। এখন আমরা মাছটাকে ভিজায় রেখে আমরা আবার বের হবো। অনেক ক্ষুধা লাগছে, চাউমিনটা গরম করে এখন জাস্ট খাবো। খেয়ে আমরা হচ্ছে ওয়াকিং স্ট্রিটে যাব, দেন ওখানে একটু দেখবো ক্রিসমাসের ডেকোরেশন অ্যান্ড এভরিথিং। তো তারপর আমার এত ভালো লাগছে, আমি জাস্ট মানে হারাই গেছি চাউমিনটা গরম করার পর। দেন আমরা গাড়ি নিয়ে আবার বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর আমরা আবার গ্রোসারি স্টোরে গেছি, কারণ আমাদের হচ্ছে স্পাইসেস কিনা বাকি ছিল, চাল কিনা বাকি ছিল, ভাত ছাড়া চলবেই না আমাদের। সো তারপর আমরা ভাত বানানোর জন্য রাইস কিনে নিলাম, দেন একটু অলিভ কিনে নিলাম।
এখানে বেসিক্যালি আমরা হালকা পাতলা একটু স্ন্যাক্স আর স্পাইসেসের জন্য নেমেছিলাম। সো প্রথমে ওরা এটা নিচ্ছে কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছিল না ভালো হবে, দেন আমি এইটা নিচ্ছি, এটা খুবই মজা ছিল। দেন আমাদের গার্লিক দরকার ছিল, সো আমি ২টা গার্লিক নিয়ে নিয়েছি। আর মরিচ গুঁড়াটা একটুও ঝাল ছিল না, মিষ্টি ছিল। যাই হোক, তারপরে সিরাচা একটা সস নিয়ে নিয়েছিলাম। দেন টুকটাক যা দরকার ছিল। আর এই সুন্দর রাতের চাঁদটা এত সুন্দর ছিল। ওইদিন ঠান্ডাও মোটামুটি কম ছিল। সো নরমালি আমরা মাইনাসে থাকা মানুষজন এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলাম, মজা ছিল, এক্সাইটমেন্ট ছিল, মেবি দ্যাটস ওয়াই। তারপর এখানে ক্রিসমাসের জন্য যে ডেকোর করা ছিল, লাইটস সব কিছু ছিল, কিন্তু দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে অলরেডি। ফার্স্ট থিং, ভ্যাকেশন ছিল, ক্রিসমাসের বন্ধ ছিল, সব কিছু বন্ধ হয়ে গেছে। দেন এই সব স্টোরগুলো বাইরে থেকে আসলে দেখা যাচ্ছিল এরকম করে রাখে যেহেতু স্টোরগুলো। সো আমরা ওয়াকিং স্ট্রিটে তেমন একটা মানুষও দেখি নাই, কারণ সবাই ক্রিসমাস পার্টিতে আসলে বাসায় করে। দেন এই যে আমি একটুখানি ক্লিপস নিলাম, কারণ আশেপাশে কোনো লাইটস ছিল না, কোনো কিছু ছিল না, অন্ধকারের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছিলাম না ছবি তুলবো। দেন এই ক্রিসমাস ট্রি এর মতো করে সাজিয়েছে ওরা, এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগতেছিল আমার কাছে। So আমি সবগুলো ক্লিপস নিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। এত এক্সাইটমেন্ট ছিল, এত সুন্দর জিনিস ছিল। আর এই জায়গাটাকে নাকি ফেরিটেল টাউন বলে বা কিছু একটা। এইখানের মধ্যে এই জিনিসগুলো খুব মানে মজার ছিল। কিছু টুকটাক জিনিস ছিল, এগুলোর মধ্যে আমরা ছবি টবি তুলে মজা করি। দেন এই জায়গা দেখে আমার বিয়ে বাড়ি লাগছে বলছি দেখে সূচনা এখানে নাচতেছে, বিকজ আমি বলছি এটা দেখে পুরো বিয়ে বাড়ি মনে হচ্ছে। আর এই জায়গায় যে ফ্যাশন স্টোরগুলো ছিল, অ্যামেজিং, এত সুন্দর করে ওরা সাজায় রাখছে, দেখতেই ভালো লাগতেছিল। আই উইশ এগুলো খোলা থাকতো, আমি একটু ঘুরে দেখতাম। তো যাই হোক, এই স্টোরগুলো আমার খুবই ভালো লাগে। ইউরোপিয়ান এই স্টাইলের স্টোরগুলো আমার বেশ পছন্দের। সো এই জায়গাটা পুরোটাই এরকমভাবে করা। অ্যান্ড এখানে মোটামুটি কয়েকটা ফ্যাশন আউটলেট আছে। দেন হচ্ছে এখানে কিছু রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা ছবি তুলছি। দেন এই জায়গাটা একটা সুন্দর ফটো বুথের মতো ছিল, এখানে আমরা ছবি তুলছি। এখানে ছবিগুলো যেই জোস আসছে। দেন ক্রিসমাস ট্রি ছোটো ছোটো সব জায়গায় ছিল, আর এই লাইটিংগুলো খুবই ভালো লাগতেছিলো আসলে। দেন এখানে আমরা হেঁটে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, একসাথে ঘুরলাম, ছবি টবি তুললাম। এই জায়গায় কর্নারগুলো সবগুলো কিন্তু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বার সব কিছু। এই প্রত্যেকটা গলিতে এরকম। আর এই জায়গাটা দেখে আমার পুরো বিয়ে বাড়ির যে শামিয়ানার মধ্যে যে লাইটিংস থাকে, আমার পুরো ওরকম লাগতেছিলো। এখানে আমরা অনেকগুলো ছবি তুলছি অ্যান্ড এটা খুবই সুন্দর লাগতেছিলো। দেন সবগুলো ক্যাফে মোটামুটি কম বেশি একই রকমভাবে সাজানো। এখানে একটা মজার ক্রিসমাস ট্রি ছিল, যেটার ভেতরে ঢুকলে হচ্ছে লাইটিংটা চেঞ্জ হয়ে যায়, রেড হয়ে যায়। দেন আবার যখন বের হবা তখন আবার গোল্ডেন হয়ে যাবে। সো এটা খুব ভালো লাগছে। এখানেও আমরা ছবি তুলছি অ্যান্ড ভিডিও করছি অনেকগুলা। দেন এই গাছগুলাকে কি সুন্দর করে করছে। এটা কি ন্যাচারালি এরকম কিনা আমি জানি না, বাট এটা অস্থির ছিল। দেন আমরা এই জায়গাগুলোতে হাঁটি অ্যান্ড পুরাটা রাস্তা খালি ছিল, নীরব, একদম নিস্তব্ধ। এয়ারবিএনবিতে গিয়ে আমরা হচ্ছে রূপচাঁদাটাকে বারবিকিউ করবো, অ্যান্ড যেটা দায়িত্ব পড়ছে আমার উপর। সো আমি হচ্ছে রূপচাঁদাটাকে কাটতেছি, অ্যান্ড ছুরি দিয়ে মাছ কাটা ইটস কমপ্লিকেটেড। তারপর সূচনা এখানে একটা ব্রেকআপ ঝালমুড়ি বানাইছে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে, সেটা আমরা খেলাম। দেন আমি হচ্ছে লেবু দিয়ে এটাকে কিছুক্ষণ আগে মানে রেখে দিব রেস্টে। তারপর আমি হচ্ছে ধুয়ে আবার দেন আমি এটাকে কি বলে এই মরিচ, হলুদ, তারপর আরও কী স্পাইসেস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর এখানে এই সসটা দিয়েছি, তারপর বারবিকিউর যে স্পাইসেস ছিল ওগুলো সব মিক্স করে এখানে ম্যারিনেট করে রাখবো। এই ফাঁকে আমরা ঝালমুড়িটা খাবো অ্যান্ড দেন আমরা হচ্ছে আড্ডা দিব। ততক্ষণ এটা ভালো পরিমাণ টাইম পাবে। আর একদম খাবারের আগ মুহূর্তে আমরা হচ্ছে এটাকে ফ্রাই করব। তারপর আমি কিছু পেঁয়াজও কেটে নিয়েছিলাম এখানে। সো এখন ঝালমুড়ি খাওয়ার পর আড্ডা টাড্ডা দেওয়ার পর কিছুক্ষণ ব্রেক নিয়ে আমি হচ্ছে আসছি। এখন সবার ক্ষুধা লাগছে, সবাই রেডি ডিনার করার জন্য। সো আমরা হচ্ছে গরম তেলে, আমাদের এখানে 2টা প্যান দিয়েছে, 2টার মধ্যে আমাদের এই একটা প্যানের মধ্যেই আমাদের ভাতও রান্না করতে হয়েছে অ্যান্ড ফ্রাইও করতেছে। আগে আমরা ভাত রান্না করে প্যানটা ধুয়ে নিছি, তারপর আমরা এখানে বারবিকিউটা করছি। দো উই হ্যাড এ প্ল্যান বারান্দায় করব বা গার্ডেনের মধ্যে করব, কিন্তু গার্ডেনে আসলে এরকম স্কোপ ছিল না, আর বাইরে অনেক ঠান্ডা হয়ে গেছিলো আস্তে আস্তে। দেন স্যালাড রেডি করে আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম ছোট্টখাটো আয়োজনের মধ্যে। অ্যান্ড পমফ্রেট বারবিকিউটা সবাই অনেক পছন্দ করেছিল। দেন মেকআপ টেকআপ রিমুভ করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। সকালে আমরা আবার বের হবো, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। হোপ ইউ গাইস হ্যাভ এনজয়েড ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়েট ফর ডে 2 ব্লগ।